এই যে পিউ কাটে ভাত রান্না করছে বাইরে। ওই যে দেখো কত কাঠ। আর ওইটা দেখো ছাগলু কেটে রেখেছি, ওর জন্য চেঁচামেচি করছে পেছনে। কাঠগুলো সব এই গাছটা কেটেছিলাম, ওই যে ওর বাবা কেটেছিল, শুয়োপোকা হয়েছিল বলে, তাই সেইগুলো কাঠগুলো সব কেটে রেখে দিয়েছিলাম ওই সাইডে। ওই কাঠগুলো সব বার করেছি। আজকে সকালে যা মেঘ করেছিল ভেবেছিলাম রান্নাই হবে না, হয়তো কাটে করতে পারবো না। দেখছি না, পরে বেলায় রোদ উঠলো। কি হয়েছে? ওইখানে রেখে দিয়েছি। হ্যাঁ, ছাগলটা দেওয়া হচ্ছে না, তুমি দেখে নিয়েছো? চলো, এই যে ছাগলু, ছাগলু খাবে। খা ছাগলু। আমি আবার একটা আমলকি কেটে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কেটেছি। এটাকে এখন বিট নুন দিয়ে খাওয়া হবে। এই যে চারিদিক দিয়ে কেটে নিয়েছি। পম্বুতুর সবজি সিদ্ধ হচ্ছে, আর এইখানে আমি স্যালাড কেটে রেখেছি, খাবো তাই। আর এই যে আজকে রান্না হয়েছে ডাল, ভোলা মাছের তরকারি, বেগুন ভাজা, আর এইটার কালকে রাতে আলু মাখা করেছিলাম। এই যে সেই আলু মাখাটা রয়েছে, ফ্রিজে ছিল, বার করে রেখেছি। আর ভাতটা হলেই হয়ে যাবে। পম্বুতুর সবজিও সিদ্ধ হচ্ছে। বৃষ্টি গেছে, আবার স্যারের মায়না বাকি আছে, শেষের মায়নাটা, সেটাই দিতে গেছে। আর বই দিয়েছিল স্যার, সেই বইগুলো আবার ফেরত দিতে গেছে। ভয়ে কাশি হচ্ছে আমার। ভাত হয়েছে? হয়ে গেছে মনে হয় ভাতটা। হ্যাঁ, হয়ে গেছে। একেবারে দুবেলার ভাত বসিয়ে দিয়েছি, ভাগ করে রেখে দেবো, রাতে গরম করলেই হয়ে যাবে। হয়েছে? দেখো শেষ পটলার খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমার ওই বাটিতে স্যালাড কেটে রেখেছি, আমি খাবো। ওইটা ওইটা এখন ঘন 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 ওইটা দেখবে আর বলবে দাও। কি ভুট্টু? ও ভুট্টু, ভুতুর আবার একটু আস্তে খেতে হচ্ছে। বস ওখানে, এই স্যালাডে নুন দেওয়া, এটার মধ্যে আমি নুন দিয়ে রেখেছি। এই যে শাকালু, গাজর, টমেটো সব বিট নুন দিয়ে রেখেছি। এখন খাবো, আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। কি আমি খেলেই হলো, তাহলে পটলা অবাক হয়ে তাকিয়ে থাকবে। খেয়ে নে তাড়াতাড়ি। সিমই রান্না করব, এর জন্য আমি 2 প্যাকেট সিমই এনেছি আর 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধ। এখানে আমি জল দিয়ে মাদার ডেয়ারি দুধের সঙ্গে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আর ঘিটা আমার শেষ হয়ে গেছে, তাই আমি ঘি ছাড়াই রান্না করব শুকনো খোলায়। এই সিমইটা আমি তেলে তারপরে আমি রান্না করব। আর এদের খাওয়া হয়ে গেছে। মটরশুঁটি আলু পোড়া দিয়েছিল, সেটা দিয়ে মেখে ওদের দিয়েছি। আর বদ্দি ভাই বললো মা অনেকদিন সিমই খাইনি, তুমি একটু রান্না করো। আর একটা দেখো ওই যে খেয়ে, ওই যে খাটের নিচে বেডটা দেওয়া আছে, ওর খাওয়া হয়ে গেছে, মানে ও জানে যে আমাদের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এমনিতেও এই দুধের জিনিস পম্বুতুকে দেওয়া হয় না, ডগিদের দুধের জিনিস দিতে নেই, ওদের স্কিনের প্রবলেম হয়, তাই ওদের আগে খাইয়ে নিয়েছি। এখন যেহেতু ওর দাদু ঠাকুমা আছে, বয়স্ক মানুষ তো একটু মিষ্টি জিনিস বেশি পছন্দ করে, ওনারা আবার চাউমিন পাস্তা এইসব খায় না, সেই কারণে ওনারা যখন আসে তখন ওগুলো আর আমি বানাই না। এই সিমই, এই সমস্ত মিষ্টি মিষ্টি জিনিসই বানানো হয়। তা আজকে ভাবলাম একটু সিমই বানাই, এমনিও বড়টা খেতে চেয়েছে। এখন আমি তোমাদের সিমই রান্না করে দেখাবো। সিমইটা ভাজা সিমই, তাই আমি একটু সামান্য, একদম গ্যাস অল্প করা, এরকম হাত দিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এদিকে দুধটাও আমার গরম হয়ে গেছে, হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিচ্ছি। ভাজা সিমই, তাই আমার ভাজতে হবে না বেশি। ঘি থাকলে একটু আর কি ঘিতে নাড়িয়ে দিলে ভালো হয়। এবার দুধটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। গ্যাসটা একদম কমানো ছিল, এবার একটু বাড়িয়ে নিলাম। দু প্যাকেটে আমি দিয়েছি, যেহেতু অনেকগুলো মানুষ খাবে আর কি।
অনেকে খাবে, আমরা খাবো, দাদু ঠাকুমা খাবে, আমার বাপের বাড়িতে আমার বাবা মা খাবে, তাই একেবারে 2 প্যাকেটই আমি রান্না করলাম। এবার এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দেবো, নাহলে পুরো সিমুইতে টেনে নেবে। এর মধ্যে আমি দিয়ে দেবো কটা কিশমিশ আর হচ্ছে গিয়ে 2টো এলাচ। আর আমার মেয়েরা আবার কাজু খেতে চায় না, কাজু বাদামটা, তার মধ্যে আবার ওর দাদু ঠাকুমা ওই কাজু বাদাম থাকলে না চাবাতে পারে না, অসুবিধা হয়, সেই কারণে আমি আর এর মধ্যে কোনো কিছু দেবো না, কাজু বাদাম দেবো না। তোমরা এখানে কাজু বাদাম দিতে পারো। আমি আবার আরো একটু জল দিয়ে দেবো, হাঁড়িটার মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো, অনেকটাই আমি চিনি দেবো, যেহেতু বয়স্ক মানুষরা একটু চিনিটা বেশি ভালো খায়, মিষ্টি কম হলে ওনাদের আর কি ভালো লাগে না, তাই আর কি ওনারা যখন থাকে তখন মিষ্টি জিনিস আমি একটু বেশি করে মিষ্টি দিয়েই রান্না করি। আর একটু আমি এর মধ্যে জল দিয়ে দেবো, না হলে পুরো একদম গায়ে গায়ে লেগে আটকে আটকে যাবে, তাই আরও একটু জল দেবো আমি। এই যে আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি, বেশি করে জল না দিলে একদম জমাট বেঁধে যাবে। আরও আমি 1 বোতলের মতন মাজার ওই বোতলগুলোর 1 বোতল আরও জল দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেব, তাহলে মিষ্টিটা ভালো হয়। নুন না দিলে না মিষ্টিটা ভালো বোঝা যায় না, পাঞ্চা পাঞ্চা লাগে। একটু যদি সামান্য নুন দেওয়া হয় তাহলে ভালো মিষ্টিটা হয়, মিষ্টিটার টেস্টটা ভালো হয় আর কি। আমার গ্যাসের আগুনটা একদম লো করা আছে। এবার এইটা হয়ে গেছে, সিমুইতে একদম দেওয়ার সাথে সাথে একদম গলে যায়, তাই একদম আমি আগুনটা একদম অল্প করে তারপরে রান্না করছি। ব্যাস হয়ে গেছে সিমুই, এবার বাটিতে তুলে তুলে সবাইকে দিয়ে দেব। হয়ে গেছে আমাদের সিমুই। বৃষ্টি নিয়ে যা, এপিও নিয়ে যা। এটা ঠাকুমা দাদুর জন্য তুলেছি, ওনাদের ঘরে আবার দিয়ে আসবো। ওনারা আমাদের পাশের ঘরেই থাকে, ঠাকুমা দাদুর এই পিউর ওইটার মধ্যে একটা চামচ দিয়ে দে। ওনারা আমার এই পাশের ঘরেই থাকে, তা ওনারা এখন আর কি ঘরে আছে, ওনাদের ঘরে দিয়ে আসবো। এই যে তোর সিমুই, দেখো বাদামের কৌটো, হ্যাঁ খাবারের কৌটো সব নিয়ে বসে আছে। আরো কি যেন আছে, ওই ছোলাটা খাওয়া হয়ে গেছে, ওই যে দেখো ওইখানে ছোলা আছে, এই দেখো এইখানে আবার এই দেখো ছোলা নিয়ে বসে আছে। এবার বাদামগুলো ছোকলাগুলো এর মধ্যে ফেলতে হবে না, ওই যে ছোকলাগুলো ফেলার জন্য দেখো সংসার নিয়ে বসে পড়েছে। শ্বশুরবাড়ি যাবি তখন এরকম নিয়ে বসবি সংসার, গ্যাসের ওভেনটাও নিয়ে বসে পড়বি বিছানার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই যে ভুতুনানি ওই যে বেডের মধ্যে আছে, ও জানে এগুলো ওদের খেতে দেবো না, ওরা সব বোঝে। ওদেরকে মিষ্টি জিনিস দুধের জিনিস কিচ্ছু দেওয়া হয় না, এইমাত্র ওই যে খাবার ওদের হয়ে গেছে সন্ধ্যের টিফিন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।